বেলালের সেদিন শরীরে এমন অসুস্থ, কথা বলতে পারে না, মুখ দ্বারা কোনো কথা বের হয় না, হাত পা করে নাড়াচাড়া করে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করে নাড়াচাড়া করে না। বেলালের শুধু মুখ দ্বারা একটি কালমা জারি, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন। এবার এই কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলালকে মারা হয়। অনেক গোলামের নিয়ে তৃতীয় দিন উমাইয়ার সিংহাসনের মধ্যে উপস্থিত করা হয়। এবার উমাইয়া ডাকতে বলে, মারকাবি না মুহাম্মদের দরবার ছাড়বি। বেলাল সেদিন কোনো কথা বলতে পারে না। বেলালের দুনো হাত বন্ধ হয়ে যায়, দুনো পা বন্ধ হয়ে যায়, মুখ দ্বারা কোনো কথা বের হয় না। হযরত বেলালের চোখ দ্বারা, হযরত বেলালের জবান দ্বারা একটি কথা বের হয়, একটি আওয়াজ বের হয়, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন। এবার মাইয়া বলে, বেলাল এমনি ঠিক হবে না, আবার নিয়ে যা মরুভূমির গরম বালুর মধ্যে। হযরত বেলালকে অনেক গোলামের নিয়ে টেনে টেনে মৃত্যু লাশের মতো মরুভূমির গরম বালুর মধ্যে নিয়ে যাওয়া হয়, আবার মারা হয়। আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তৃতীয় দিন যখন উমাইয়ার সিংহাসনের মধ্যে উপস্থিত করা হয়, এবার উমাইয়া ডাকতে বলে, বেলাল বল মুহাম্মদের দরবার ছাড়বি না মার খাবি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন কোনো কথা বলতে পারে না। বেলালের দুটি হাত বন্ধ হয়ে যায়, দুটি পা বন্ধ হয়ে যায়, বেলালের মুখ দ্বারা কোনো কথা বের হয় না, অঙ্গ প্রত্যঙ্গ গুলা বন্ধ হয়ে যায়। বেলালের শুধু দুইটি ঠোঁট নাড়াচাড়া করে, আর কোনো কথা বলতে পারে না। সেই দিন বেলালের দুইটি ঠোঁট দ্বারা একটি কথা বের হয়, আহাদুন আহাদুন আহাদুন। এবার উমাইয়া বলে, বেলালে কি বলে ঠোঁট দ্বারা একটু কান লাগাই শোনো তো। এবার গোলামেরা যখন বেলালের মুখ দুইটি ঠোঁটের সামনে কান লাগানো হয়, এবার বলে, বেলালের দুটি ঠোঁট দ্বারা বাইরে হইতে আসে আহাদুন মানে এক, এক মানে আল্লাহ এক। আর কোনো কথা বলতে পারে না, দুটো হাত বন্ধ হয়ে যায়, দুটো পা বন্ধ হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা 3 দিন হলো বেলালের মুখে কোনো কানা যায় না, কোনো জল যায় না। বেলাল সুস্থ মৃত্যু বেলাল হয়ে যায়। এবার উমাইয়া বলে, বেলাল এমনি ঠিক হবে না। 3 দিনে তো নির্যাতন দেওয়ার পরে বেলাল ঠিক হবে না। মুহাম্মদে কেমন জাদু করেছে, নাউযুবিল্লাহ, মুহাম্মদে যে কেমন জাদু করেছে, বেলাল এমনি ঠিক হবে না। যে জিহ্বা বেলাল মুহাম্মদের কলমা স্বীকার করেছে, ওই জিহ্বাটা আর রাখা যাবে না, ওই জিহ্বাটা আর আমরা রাখতে চাই না। আমার গোলামেরা কে রয়েছে, লোহার একটি পেরেক নিয়ে আসো, বেলালের জিহ্বার মধ্যে ঢুকিয়ে দাও। যে জিহ্বা দিয়ে মুহাম্মদের কলমা স্বীকার করেছে, ওই জিহ্বাটা আর রাখা যাবে না। এবার একটা মুশরিক, একটা কাফির একটা লোহার পেরেক গরম করে নিয়ে আসে, হযরত বেলালের জিহ্বা মুবারক ঠান্ডি বাহির কইরা অর্ধেক অংশের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হয়, হযরত বেলালের জিহ্বা অর্ধেক অংশ পইরা যায়। বেলাল যখন আযান দিতেন, আশহাদু আশহাদু বলে আযান দিতেন। আমরা যদি আশহাদু বলে আযান দেই, সেই আযানটা ভুল হবে। সাইয়্যিদিনা বেলাল আশহাদু আশহাদু বলে আযান দিতেন, আশহাদু বলতে পারতেন না, জিহ্বার অর্ধেক অংশ জ্বলে যায়। বেলালের আশহাদু আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, বেলালের আশহাদু আমার আল্লাহ পছন্দ করেছেন, নবীজি পছন্দ করেছেন। বেলালের আশহাদু বললে কেমন পছন্দ, বেলালের জিহ্বাটা ইসলামের জন্য জমিনের মধ্যে বেলাল কুরবান করেছেন, কোনো স্বার্থে না, কোনো স্বার্থে না। বেলালের জিহ্বাটা ইসলামের জন্য জমিনে কুরবান করেছেন। এর জন্য বেলালের সাধু আর সাধু বলে আযান দিত। আমার নবীজি সেই আযান